বিচার টিচার আপনি সব পরে করেন। আপাতত নির্বাচন কমিশনকে আমরা বারবার বলেছিলাম যে আপাতত এরা আগামী 3 নির্বাচন অন্তত যাতে নির্বাচন করতে না পারে সেটা অন্তত বন্ধ করেন। সরকার তার প্রায়োরিটিগুলো সেট করতে পারেনি, তার প্রায়োরিটিগুলো ছিল ভিন্ন জায়গায় এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল আরেক জায়গায়। আবার আকাঙ্ক্ষার মধ্যে ধরেন রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষা একরকম, জনগণের আকাঙ্ক্ষাগুলো আর এক রকম এরকম, এবং সরকারের প্রায়োরিটিটা ছিল আর এক রকম। এই সবগুলোকে ম্যানেজ করার জন্য যেরকম দক্ষতা যোগ্যতা, মানে আকাঙ্ক্ষা তো খুব স্বাভাবিক, মানে আপনার এখানে ধরেন 4 জনকে আপনি ডাকছেন, তো 4 জনই তো কথা বলবে, তো 4 জনকে ম্যানেজ করার তো আপনার একটা ক্যাপাসিটি থাকতে হবে। সরকারের ক্যাপাসিটিটা থাকা দরকার ছিল, কিন্তু ওই ক্যাপাসিটিটা সরকারের ছিল না। এবং সরকারের যেহেতু বিভিন্ন ব্লকের লোকেরা সরকারের মধ্যে ছিল কিংবা আছে, সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, প্রত্যেকে তার তার এজেন্ডা নিয়ে কাজ করছে বলে আমি যেটা বুঝি। বাইরে থেকে আমি খুব ভেতরের খবর জেনে বলতেছি তা না, এটা আমার ধারণা, ভুল হতে পারে। তবে রিপোর্ট সম্পর্কে আমার যেটা অনেকগুলো কথা ওনারা বলছেন, ওইগুলো আমি রিপিট না করলে আমার যেটা ওই মানে ওনাদের একটু কথা রিপিট করতেই হয়, সেটা হচ্ছে যে রিপোর্টে বিশেষত রিপন ভাই যেটা বলছেন এইটা খুব গুরুত্বপূর্ণ, যে যারা এই পুরো অপকর্মটার বৈধতাটা দিল, পুরো সুবিধাটা নিল, যেই এমপি বছরে প্রায় 5 কোটি টাকা কিংবা 5 বছরে প্রায় কয়েক কোটি টাকা, আমি ঠিক অ্যামাউন্টটা জানি না, যেটা একদম বৈধভাবে যে রাষ্ট্রীয় তহবিল থেকে নেয় পাবলিকের টাকা, এই টাকাটা তো সে নিয়ে গেছে। এই টাকা তো আপনি প্রথমত ফেরত চাইতে হবে এই নির্বাচন করে যারা ছিল। তারপরে এই ফ্যাসিবাদের উত্থান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ যাদেরকে যে প্লটগুলো দেওয়া, যাদেরকে প্লট দেওয়া হয়েছে, যে সুবিধা দেওয়া হয়েছে, এইরকম মানে এইটার লিস্ট যদি করেন, যে বলতেছে যে অগণিত, যেটা ওই যে মামুন ভাই যেটা বললেন অগণিত হলো, ধরেন একটা অপরাধ যদি ধরেন অনেক মানুষ মিলে করে, তখন কিভাবে আসলে এটা বিচার করে? আমি আইনের লোক না, কিন্তু এতটুকু তো কাণ্ডজ্ঞান দিয়ে বুঝি যে যারা এটা সংগঠিত করার পেছনে কি বলে যে পরিকল্পনা করেছে, নির্দেশ দিয়েছে, আপনি তাদেরকে শুধু করেন, আলাদা করেন, তাহলে তো এটা হয়ে যায় যে কতজন এমপি, কতজন ডিসি, কতজন ইউনো, কতজন এসপি, কতজন ওসি, এটাকে শুধু আপনি করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কী ছিল। এবং এটা তো খুব পরিষ্কার, আপনি বোঝেন যে বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ছিল এখন পর্যন্ত, এর বাইরে কি আসলে করা সম্ভব? যে ধরেন 64 জেলার ডিসি, আপনার 64 জেলার এসপি, 500 ওসি, 500 ইউনো, এটা ছাড়া এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব? এই লোকগুলো তো চিহ্নিত, কে কে ওই সময় দায়িত্বে ছিল, এই লোকগুলো তো চিহ্নিত। এখন এই লোকগুলোকে যদি আপনি এই লোকগুলোর উপরে হাত যদি দিতে না পারেন, এই লোকগুলোকে যদি আপনি জবাবদিহিতার আওতায় আনতে না পারেন, শাস্তির সুপারিশ করতে না পারেন, তাহলে এই রিপোর্টকে ওই আগে আমরা বরাবর যেটা দেখেছি যে একটা কমিশন হয়, একটা রিপোর্ট দেয়, সুপারিশ হয়, তারপরে শেষ। এই গণ অভ্যুত্থানের পরে যেটা আমরা আশা করেছিলাম সেটা এই রিপোর্টে মোটেই আসেনি। একটা ব্যাপার হচ্ছে যে যারা ধরেন ইলেকশন করেছিল, এখানে 18 সালের নির্বাচনে বিএনপি সহ বিরোধী, এই সুপারিশের মধ্যে এটা কিন্তু আছে যে বিরোধী দলকে একটা পরিস্থিতি তৈরি করে তাদেরকে নির্বাচনে নিয়ে যেয়ে এক ধরনের ঠক দেওয়া। তো এই বিরোধী দলের যে 6-7 জন যারা এমপি হয়েছিলেন, তার বাদে একদম এই পুরো 3-900 থেকে তাহলে কত হয় 893 জন, এবং যারা প্লাস 50টা করে 150, ওখানে আবার একজন বাদ যাবে, রুমিনাপা বাদ যাবে, ঠিক আছে? তো ধরেন এইখানে যেটা হয় 149, এই যে সংখ্যা, এই পুরো সংখ্যাটা তো আপনার এই ফ্যাসিবাদের পক্ষে, পুরো সংখ্যাটা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছে। ফ্যাসিবাদের যত অপকর্ম আছে, গুম, খুন, টাকা পাচার এবং সর্বশেষ জুলাই গণহত্যা, সব কিছুর দায় এদেরকে নিতে হবে। এবং এরা অন্তত, আর বিচার টিচার সব পরে, আমরা এই কথা কিন্তু বারবার বলেছি, বিচার টিচার আপনি সব পরে করেন। আপাতত নির্বাচন কমিশনকে আমরা বারবার বলেছিলাম যে আপাতত এরা আগামী 3 নির্বাচন অন্তত যাতে নির্বাচন করতে না পারে সেটা অন্তত বন্ধ করেন, তারপর একটা পরে বুঝবো, আগে এটা বন্ধ করেন। আপনি খেয়াল করে দেখেন, জাতীয় পার্টি সহ অনেকগুলো দলের নেতারা যারা এই সময়গুলোতে ভোট করেছে, এমপি ছিল, পুরো সুযোগ সুবিধা নিয়েছে, ইভেন মন্ত্রী ছিল, তারাও এবার মনোনয়ন জমা দিয়েছে। তাদের অনেকের মনোনয়ন এখনও বৈধ, তারা শেষ পর্যন্ত নির্বাচনে একটা রিট হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচনে যাবে কি যাবে না এইটার ফয়সালা কিন্তু আমরা করতে পারিনি। এটা সরকারও তেমন কোনো উদ্যোগ নেয় নেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্য পক্ষগুলোর জায়গা থেকে আমরা কিন্তু এরকম আওয়াজ দেখিনি। কিন্তু আমরা জানি যে কারা কিভাবে কি এজেন্ডা নিয়ে এখানে রাজনীতি করে, কি এজেন্ডা নিয়ে তারা রাজনীতি করেছে, কিভাবে জাতীয় পার্টির লোকেরা পুরো এই 16 বছর আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, 14 সালে তারা কি করেছে, 18তে কি করেছে, 24 সালে কি করেছে, এগুলো সবই তো আমরা জানি। কিন্তু তারা কিন্তু আবার নির্বাচনে আসছে, অন্য সবগুলো পরে নির্বাচনটা আমরা অন্তত বলেছিলাম কিন্তু 3টা ইলেকশনই করছে। হ্যাঁ, না 24 সম্ভবত করেন, 24 করেননি, আমরা আলোচনা 24 করেননি।